এই মাসে রোজা রাখার ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, যদি কেউ মুহররম মাসে একটি রোজা রাখে তাহলে আল্লাহ তাআলা এই একটি রোজার বদলায় তার 33টি রোজা রাখার সওয়াব দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো রমজান মাসের ফরজ রোজা করি না, আর এখন নফল রোজা করতে যাব। তো এই মাসে রোজা রাখার সওয়াব অনেক বেশি, আর বিশেষ করে এই মাসের 10 তারিখে আরো গুরুত্বপূর্ণ রোজা রাখা। আরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের 10 তারিখে রোজা রাখতেন। এই দেখে সাহাবায়ে কেরামরাও রোজা রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, এমন অবস্থায় একজন সাহাবা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দেন যে ইয়া রাসূলুল্লাহ, এই রোজা তো ইহুদিরাও রাখে, কেন? এই মুহররম মাসের 10 তারিখের গুরুত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে থেকে। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরাও তো এই দিনে রোজা রাখে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, শুনিয়ে বললেন, যদি আমি পরের বছরে বেঁচে থাকি তাহলে এই রোজার সাথে 9 তারিখে আরেকটি রোজা রাখি, মানে এই রোজার সাথে আরেকটি রোজা বাড়িয়ে নিই। কেন? যাতে করে ওই ইহুদিদের সাথে সামঞ্জস্যতা না হয়ে যায়। ইহুদিরা একটা রোজা রাখছে, সেখানে আমরা কয়টি রোজা রাখবো? 2টি রোজা রাখবো, সামঞ্জস্য না হয়ে যায়। কিন্তু ব্যতিক্রম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরের বছরে আর জীবিত ছিলেন না, দুনিয়া ছেড়ে পরকালে গমন করেছিলেন। এই হাদিসকে লক্ষ্য করে আশুরার দিনে আর আগে বা পরে একটি রোজা রাখা হয়, মানে যাতে করে অনেকের প্রশ্ন থাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি 9 তারিখে রোজা রাখতাম, তাহলে আমরা 9 তারিখেই রাখবো। অবশ্যই 9 তারিখে রাখা উত্তম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাক্য। কিন্তু অনেকে আবার এটা বলেন যে 11 তারিখে রাখা যাবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 তারিখের কথা উল্লেখ করেছেন। এইখানে বিশ্লেষণ যেটা আসে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কারণের জন্য 9 তারিখে রোজা রাখতে বলেছেন? যাতে করে ইহুদিদের সাথে সামঞ্জস্যতা না হয়ে যায়। এই সামঞ্জস্যতা না হওয়া, এটা হচ্ছে কারণ। তার মানে একটা জায়গায় দুটো রাখতে হবে, শুধু ওইখানে রাখলে হবে না। এই দিকে লক্ষ্য করে ফুকাহায়ে কেরামরা বলেছেন, যদি 9 তারিখে কারো কোনো সমস্যা থাকে, নাই রাখতে পারে, তাহলে সে যদি 11 তারিখে রাখে তাহলে হয়ে যায়, ইহুদিদের সাথে সামঞ্জস্যতা হবে না। এটাই হলো মাসআলা।